কোনোদিন বাপ মাকে ভারী মনে করবে না। ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা। মুখ খুলতে বাবা না। তোমার মা তোমার বিরুদ্ধে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউয়ের বিপক্ষে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউকে দিন রাত গালি দিচ্ছে কথাই ঠিক, তোমার মা সবই উল্টা কাজ করছে কথাই ঠিক, তারপরে তুমি মুখ খুলতে পারবে না। মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক। মায়ের দিকে শোনা যারে কবুল হজের সমান নেকি হবে এই কথা মিথ্যা। মায়ের দিকে তাকালে শোনা কবুল হজের সমান নেকি হবে এটা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাই ঠিক। বাপ মার সেবা করে জান্নাত পেল না তার ভাগ্য দুর্ভাগ্য এ কথাই ঠিক। বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে এ কথাই ঠিক। পরিস্থিতি খুবই জটিল, এরপরেও বাপ মাকে মেনে চলতে হবে এ কথাই ঠিক। মনে হচ্ছে যে ওরা মরে না কেন, ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না। টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময়, মা এই টাকাটা একটু ফলমূল কিনে খাবেন। ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি তো বলছে বেটা টাকাটা তোর বোনের ছেলেকে দিয়ে দিই। আরে অবাক কথা, টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য, সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন। ওরা কি ভিক্ষে করে খায় নাকি? না বেটা না বেটা না বেটা বলে বলিস না বেটা, দিয়েছি দিয়েছি দিয়েছি, যা দিবেন তাই দিয়ে দেবেন। জি, ও আপনার বোনের ছেলে তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয়। আপনি দেখবেন এখনই আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনেন, দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান, আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন, দেখবেন আপনার ভাগনার প্লেটে বড় মাছটা দিয়েছে। দেখেন আপনি পরীক্ষা করেন। এখন আপনি কি করবেন? একেবারেই পরিবেশ উল্টা, তবু আপনি মুখ খুলতে পাবেন না। আল্লাহ বলছেন, নবী বলছেন, মুখ খোলা যাবে না, তার নাম বাপ মা। আর একজনের বদনাম করে, ক্ষতি করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব পদ্ধতি বাতিল। শুধুমাত্র জীবন কাটা হচ্ছে মাত্র, মরলেই জাহান্নাম। জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অল্প দিন বাঁচতে এসে আর একজনের ক্ষতি করে, ক্ষতি কামনা করে আপনি সুবিধা ভোগ করবেন, এই হিসাব বাদ দেন। জুয়াচুরি, দাগাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, হিংসা, বিদ্বেষ, বদনাম, গীবাত সব কিছু বন্ধ করে, জেল হাজত বন্ধ করে আপনি মাটির মানুষ হয়ে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। ঋণ নিয়ে জমি কিনবেন না, ঋণ নিয়ে বাড়ি করবেন না, ঋণ নিয়ে ব্যবসা করবেন না। ছেলেমেয়ের আহারের জন্য ঋণ যায়, তবে ঋণ থাকলে জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য এসেছেন, এ লোকের ঋণ আছে, জি, তাহলে আমি গেলাম, তোমরা থাকো।